এনআইএ অফিসার সেজে প্রতারণা, গ্রেফতার ৩। শিলিগুড়িতে ভুয়ো তদন্তকারী অফিসারের নাটক ফাঁস, তদন্তের নামে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। এসওজি ও ডিডির যৌথ অভিযানে জালে অভিযুক্তরা। এনআই অফিসার সেজে প্রতারণার ঘটনা, শিলিগুড়িতে ভুয়ো তদন্তকারী অফিসারের পর্দা ফাঁস, তদন্তের নামে ভয় দেখিয়ে টাকা তোলা হতো, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। তদন্তের নামে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। এসওজি ও ডিডির যৌথ অভিযানে জালে অভিযুক্তরা। এনআইএ অফিসার সেজে প্রতারণা, গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। শিলিগুড়িতে ভুয়ো তদন্তকারী অফিসারের নাটক ফাঁস, তদন্তের নামে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। রিনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিনা, এনআইএ অফিসার সেজে প্রতারণার অভিযোগ, এবার গ্রেফতারও করা হয়েছে ৩ জনকে। কি জানতে পারছো, কি খবর পাচ্ছ? একেবারে অভিক, দেখো, ওই যে এনআইএর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই যেমনটা জানা যাচ্ছে, এই ৩ যুবক তারা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে কিন্তু এনআইএর পরিচয় দিয়ে প্রতারণা করছিল এবং এমনই এক ঘটনা ঘটে মাটিগাড়ার এক ব্যবসায়ীর সাথেও। সেই ব্যবসায়ীর বাড়িতে এনআইএর পরিচয় দিয়ে এই ৩ যুবক ঢোকে এবং নথিপত্র যাচাইয়ের নাম করে তারপর তারা সেই ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষ টাকা দাবি করে এবং সেই টাকা সেই ব্যবসায়ী তাদের হাতে তুলেও দেন। এবং পরবর্তীতে কিন্তু ফের একবার যখন টাকার যে তারা দাবি করেন সেই ৩ অভিযুক্ত, সেই সময় সেই ব্যবসায়ীর সন্দেহ জাগে মনে এবং এরপরেই তিনি পুরো ঘটনাটি মাটিগাড়া থানায় জানান এবং মাটিগাড়া থানায় এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু এসওজি ও ডিডি তারা যৌথভাবে অভিযানে নামে এবং তদন্ত শুরু করে পুরো ঘটনা নিয়ে। এবং এরপরেই এই ৩ যুবককে ও এই অভিযুক্তরা যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয় এবং এই ধৃতদের নাম এহসান আহমেদ এবং রিনা, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। একেবারে দেখো, এই যে ৩ যুবক রয়েছে যারা শিলিগুড়িরই বাসিন্দা বলে কিন্তু জানা যাচ্ছে, এই ৩ অভিযুক্ত, তাদের নাম এহসান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। এই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ এবং তারপরেই কিন্তু আজ তাদেরকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং যেমনটা পুলিশ সূত্রে জানা গেছে, এই ধৃতদের কাছ থেকে একটি গাড়ি, একটি স্কুটি এবং নগদ ১৩,০০০ টাকা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এবং পাশাপাশি পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে যে এরা কতদিন ধরে এই চক্র চালাচ্ছে এবং আরো কারা কারা এই চক্রের সাথে জড়িত রয়েছে কিনা পুরোটাই কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ রিনা তোমায়। রিনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।